পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং সবুজায়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য জুড়ে 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ 2026। এবছরের মূল স্লোগান একটি গাছ মায়ের নামে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং রাজ্য জুড়ে 1,10,00,000-এরও বেশি চারা গাছ রোপণের লক্ষ্যে বন দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার বিভাগীয় বন আধিকারিকের কার্যালয়ে জেলা প্রশাসন ও বন দফতরের উদ্যোগে অরণ্য সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, বিভাগীয় বন আধিকারিক সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং বন দফতরের কর্মীরা। এদিন অরণ্য সপ্তাহ উপলক্ষে একটি সচেতনতামূলক অরণ্য রথের উদ্বোধন করা হয়। এই রথ আগামী কয়েকদিন জেলার বিভিন্ন ব্লক, গ্রাম, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ঘুরে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং বনভূমি রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। অরণ্য সপ্তাহ যে আমাদের যে কাল থেকে যে স্টার্ট হয়েছে প্রোগ্রাম, আজকে দ্বিতীয় দিনে আমরা যে অরণ্য রথ আছে একটা অ্যাওয়ারনেস জন্য একটা আমরা এনভায়রনমেন্ট উপরে একটা আমরা ভেহিকল একটা আমরা পুরো জেলা আমরা দিচ্ছি। তো তাহলে ওরা প্রত্যেকটা ব্লকে যাবে, লোকজন একটা অ্যাওয়ারনেস জন্য জাগরুক হোক, লোকজন জানুক কি এই প্রোগ্রামটা চলছে। অ্যাওয়ারনেস আমাদেরকে প্রোটেকশন আমাদেরই দায়িত্ব আছে। যে আমরা একটি গাছ একটি মায়ের নাম আমরা যে প্রকল্পে 5 জুন আমরা যে নিয়েছিলাম বিশ্ব পরিবেশ দিবসে, তো ওটাই কন্টিনিউয়েশনে আমরা এই অরণ্য সপ্তাহে আমরা কাজ করছি। মোটামুটি 70,000 গাছ আমরা এই সপ্তাহে লাগাবো। और বিভিন্ন স্কুলে ডিবেট থেকে কম্পিটিশন, কালচারাল কম্পিটিশন এরকম অনুষ্ঠান ওখানে হবে। একটা ফটোগ্রাফিও আমরা কম্পিটিশন একটা রেখেছি, যে আপনারা সোশ্যাল মিডিয়া আমাদের যে পেজ আছে ওখান থেকে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমি রিকোয়েস্ট করছি সবাইকে একটু ওইখানে পার্টিসিপেট করুন। কিছু ক্যাশ প্রাইজও আমরা যে আছে আমাদের ওখান থেকে দেওয়া হবে। তো তাহলে আশা করি একটু ভালো পার্টিসিপেশন আমরা পাবলিক থেকেও পাবো। নিজেও গাছ লাগাতে পারেন, এটা একটু ভালো জিনিস, সিম্পল জিনিস কিন্তু পাওয়ারফুল জিনিস। তো তাহলে আমরা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের
সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत।